হাই গাইস, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। চিলি চিকেন রোল করে নেওয়ার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। বোনলেস চিকেন এইভাবে পিস করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নুনটা মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন, দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণ, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিলাম সামান্য ব্ল্যাক পেপার, সামান্য চিনি দিলাম, আর দিয়ে দিলাম 2টো ডিম। অ্যারারুট আর ময়দা দিতে হবে 2:1 অনুপাতে। 3 চামচ অ্যারারুট দিলাম আর 1.5 চামচ ময়দা দিলাম। এরপর দিয়ে দেব কুকিং অয়েল 3 টেবিল চামচ পরিমাণ। চিকেনে অলরেডি নুন মাখানো ছিল, কিন্তু ময়দা আর দেওয়ার জন্য এখানে 1 চামচ নুন আমি দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে নেব, যেন সমস্ত মশলা ভালোভাবে মিশে যায় আর গায়ে গায়ে লেগে থাকে। এইভাবে মাখিয়ে নেব। এইভাবে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। কড়াইতে তেল নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, হালকা গরম হতেই আমি একে একে সব দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। কিছুক্ষণ রেখে দেওয়ার পর সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেনের পকোড়াগুলো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার বাকি রান্নাটা এই তেলেই সেরে নেব। গ্রেট করা আদা রসুন নিলাম 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1টা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে বড় বড় সাইজের। পেঁয়াজের পরেই দিয়ে দেব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোকেও এরকম বড় সাইজের কেটে নিতে হবে। এবার সব কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা বাদামি রং ধরে নিচ্ছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কুক করে নেব। হালকা বাদামি কালার চলে এসেছে। এবার এর মধ্যে সসগুলো একে একে দিয়ে দেব। রেড চিলি সস দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। আর গ্রিন চিলি সস দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর জল দিয়ে দেব। যেই বাটিতে সস রেখেছিলাম সেই বাটিতেই পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সসগুলো পুরো গুলে যায়। দিয়ে দেব এবার সোয়া সস। সোয়া সস দিলাম 1 চামচ পরিমাণেরও কম। সোয়া সসে নুন থাকে, তাই নুনের পরিমাণটা বুঝেই দেবেন। ভিনিগার দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। এবার পকোড়াগুলো দিয়ে দেব এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গ্রেভিটা পকোড়ার গায়ে গায়ে একদম মিশে যায়। এবার ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। দেখুন বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে, চিকেনটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে রোলের জন্য ময়দা মেখে নেব। আমি 2টো রোল করার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য নুন আর চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার এটাকে হালকা করে হাতে করে মেখে নেব আগে, যাতে তেলটা ময়দার গায়ে গায়ে লেগে যায় আর ময়ামটা ভালোভাবে হয়। রোলের জন্য যে ময়দাটা মাখা হয়
সেটা একটু শক্ত মতোই ডোটা করা হয়, বেশি নরম হলে একদমই চলবে না। তাই জলের পরিমাণটা অল্প অল্প দিয়েই ময়দাটাকে মাখতে হবে। ময়দা মাখা হয়ে গেছে, আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর উপর দিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। লাচ্ছা পরোটার জন্য এইভাবেই শক্ত করে মাখতে হয়। দেখে বুঝতেই পাচ্ছেন খুব শক্তও হয়নি, খুব নরমও হয়নি। এবার এটাকে প্রথমে দুভাগে ভাগ করে নেওয়া হবে। এইভাবে লম্বা করে বাড়িয়ে নিয়ে যতটা পারবেন বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এইভাবে আঙুলে পেঁচিয়ে গোল করে গুটিয়ে নিয়ে লাচ্ছা পরোটার একটা শেপ দিয়ে দিলাম, যাতে লাচ্ছা পরোটাটা যখন ভাজা হবে তখন লেয়ারগুলো বুঝতে পারা যায়। আবারও সেম প্রসেসে এটাও করে নিলাম। আমাদের দুটো রোলের পরোটা রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে বেলে নেব। চাকি বালনাতেও ভালো করে তেলটা একটু মাখিয়ে নিতে হবে, তারপর এভাবে রাউন্ড করে বেলে নিতে হবে। এইভাবে টেনে টেনে বাড়িয়ে নিয়ে একটা রাউন্ড শেপ দিলেই হবে। লাচ্ছা পরোটাটা আমার বেলা হয়ে গেছে, দুটোই এইভাবে বেলে নিলাম। এবার লাচ্ছা পরোটাগুলোকে ভেজে নেব। একটা চাটু নিয়েছি, চাটুর মধ্যে আগে পরোটাগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। আপনারাও এরকম চিলি চিকেন রোল বানিয়ে বাড়িতে করুন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এরপর চাটুরে দিয়ে দিলাম সামান্য ঘি, তারপর ঘিয়ের ওপরেই তেলটা দিয়ে দেব। ঘিটা এখানে অপশনাল, এখানে ঘিটা দিলাম এই কারণে, ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ আসে ঘিয়ের। ভালোভাবে গরম হলেই পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। আপনারা চাইলে ডাইরেক্ট তেলের ওপরে দিতে পারেন, আমি তেলের ওপরে ডাইরেক্ট দিলাম না, একবার আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরেই তেলের মধ্যে দিলাম। রোলের জন্য পরোটায় একদিকটা একটু কড়া করেই ভাজতে হয়, আর ভিতরের পোর্শনটা একটু নরম রাখলে ভালো হয়। এবার রোলটা করে নেবার জন্য চিলি চিকেনটা প্রথমে দিয়ে দিলাম, সাথে ক্যাপসিকাম পেঁয়াজের মিশ্রণের যে গ্রেভিটা হয়েছে সেটাও দিলাম এর মধ্যে। আমি কাঁচা লঙ্কাটা চিলি চিকেনের ওপরেই কুচো করে কেটে দিয়ে দিয়েছিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দেব টমেটো সস, আর দিয়ে দেব গ্রিন চিলি সস, দিয়ে দেব সামান্য চাট মশলা। এবার রোলটাকে এইভাবে গুটিয়ে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন লাচ্ছা পরোটাটা কতটা সুন্দর হয়েছে। আমি বাড়িতে বানাচ্ছি, তাই আমি একটা নতুন খাতার পেপার কেটে নিয়েছি। আপনারা চাইলে রোলের জন্য আলাদা করে পেপার কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই পুরো প্রসেসটা গরম থাকাকালীন করতে হবে, তবেই রোলটা আপনারা গরম গরম খেতে পারবেন। দেখে বুঝতেই পাচ্ছেন ভেতরটা কতটা জুসি হয়েছে। চিলি চিকেন রোলটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।